সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা অধিকর্তার নিকট আজ ডেপুটেশন প্রদান করে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এবং হেল্পার্স সংঘের তরফে। বামফ্রন্ট সরকারের সময় ডিএ ঘোষণার সময় তাদের জন্য কিছু দেওয়া হতো, তবে 2017 সাল থেকে সে দেওয়া বন্ধ। শুধু তাই নয়, বর্তমানে অনেক সুযোগ সুবিধা আশা করলেও সে আশা পূরণ হচ্ছে না। সুপ্রিম কোর্টের রায়ের কপি কর্তৃপক্ষের হাতে তুলে দিলেও রায় কার্যকর করছে না। রীতিমতো বঞ্চনা থেকে বিস্ফোরণ মন্তব্য করলেন এবার ত্রিপুরা প্রাক প্রাথমিক স্তরের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ওয়ার্কার এবং হেল্পাররা। কি উঠে আছে বিস্তারিত শোনাবো। আজকাল ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স এন্ড হেল্পার সঙ্গে থেকে আমরা সমাজ কল্যাণ এবং সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে 9 দফা দাবি নিয়ে আসলাম। আমাদের দাবিগুলি হলো, মুখ্য দাবি নাম্বার 1, সুপ্রিম কোর্টের রায় অনুসারে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 3 মাসের মধ্যে গ্র্যাচুইটি এবং পেনশন প্রদান করা। তৎসঙ্গে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অবসরকালীন 5 লক্ষ টাকা এবং 3 লক্ষ টাকা প্রদানের আবেদন রাখছি অধিকর্তার কাছে। দ্বিতীয় নাম্বার, অঙ্গনওয়াড়ি স্কিম ওয়ার্কারদের ওয়ার্কার স্ট্যাটাস দিতে হবে, আমরা এটাও দাবি রাখলাম। 3 নাম্বার, গুজরাট রাজ্যের নেই ত্রিপুরা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কাজের পরিধি নির্ধারণ করে কর্মীদের 24,800 এবং হেল্পারদের 23,300 টাকা করার আবেদন রাখছি। 4 নাম্বার, সরকারি কর্মচারীদের ডিএনএ অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের সাম্মানিক মহার্ঘ ভাতা অংশীদারিত্ব প্রদানের আবেদন রাখছি। 2017 সালের ডিএ জানুয়ারি মাসে 450 টাকা আমরা এখনো পর্যন্ত পাই না এবং পুনরায় আমাদের ডিএটা যেন চালু করা হয়। আমরা আজকে 9 দফা দাবি নিয়ে আমি এইখানে 3-4টা দাবি উল্লেখ করলাম, আরও প্রচুর দাবি আমাদের রয়ে গেছে। আজ অনেক দিন ধরে আমরা এই দাবি থেকে বঞ্চিত। আমরা চাইছি আমাদের সরকার যেন আমাদের এই দাবিগুলি পূরণ করে। আমরা সরকারের কাছে অনুরোধ করছি যে আমরা দাবিগুলির জন্য আমরা পাই। অর্থাৎ 2017 সাল থেকে যে বিষয়গুলি এখনো বন্ধ হয়ে রয়েছে, অর্থাৎ সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধা এবং তাদের প্রাপ্য যে দাবি, সেই দাবি যেন এবার পূরণ করে বর্তমান সরকার, সেই দাবিটুকু জানিয়ে আজ তারা ডেপুটেশনে মিলিত হন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।